আলগা চুলের মধ্যে দেখা যায় একটা আবরণ দিয়ে মাথার মধ্যে ঢেকে রাখা হয়। আমরা যদি এই অবস্থায় গোটা জীবন গোসল করি, এ গোসল হবে না। ফরজ গোসল আদায় না হলে না ইবাদত বন্দেগী কবুল হবে, না কিছুই হবে না। সেজন্য আমাদের উচিত এই যে আলগা চুল লাগাবার ক্ষেত্রে সে বিষয়টা সতর্ক থাকতে হবে যে এটা আবরণ কিনা। যদি মাথার উপর আবরণ হয়ে এটাকে চামড়ার উপর আবরণ দিয়ে চুল লাগানো হয়, তাহলে ওই চামড়ার মধ্যে তো আপনার পানি পড়ছে না, যার কারণেই গোসল করলে গোসল হবে না। আবার অনেক মা বোনদেরকে দেখা যায় নখের মধ্যে নেল পালিশ দেয়, আপনার হাতেও দেয়, পায়েও দেয়। এটাও কিন্তু বড় মারাত্মক বিষয়। এটা একটা আবরণ। এই আবরণ থাকলে ওখানে পানি পৌঁছে না, তো যার কারণে না গোসল হবে না উজু হবে। এ বিষয়ে আমাদেরকে অতীব জরুরি ভিত্তিতে আমাদের খেয়াল করতে হবে, আমরা যাতে এ বিষয়ে সতর্ক থাকি। পবিত্রতা হাসিল না হলে ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। একটা হচ্ছে জানাবত থেকে পবিত্রতা, অর্থাৎ গোসল ফরজ হলে গোসল থেকে পবিত্রতা, আর একটা হচ্ছে হাদস থেকে পবিত্রতা, সেটা আমরা উজুর মাধ্যমে করি। তাহলে হাতে এবং পায়ে নীল পালিশ থাকলে, উপরে আবরণ থাকলে, এ ধরনের আবরণ কিছু লাগালে এটার উপর গোসল করলেও হবে না, উজু করলেও হবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া